পাশের রাস্তা দিয়ে আসবে তখন তোমরা এই একটা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় গেট দেখতে পাবে। তবে আমরা এই গেটটা দিয়ে যাব না, এই রাস্তাটা দিয়ে যেটা সোজা আছে সেই রাস্তা দিয়ে গিয়ে যে গেটটা আছে না সেই দিকে যাব। দেখো যে মূল যে প্রবেশদ্বার, সেই মূল প্রবেশদ্বারের বাইরে দেখো আজ 25শে বৈশাখ বলে একটা ছোটোখাটো মেলাও এখানে বসেছে। এই সোজা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যাওয়ার মেন গেটে সোজা ছাদা মাথায়। আর এখানে প্রচুর লোকজন কিন্তু আজকে আসছে এই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে, আমরাও চলে এসেছি। তো চলো সোজা দেখো রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তথা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি মেন গেট। আর তার বাঁ দিকে দেখো এইখানে সোজা দেখো অনুষ্ঠান চলছে আজকালে, প্রচুর মানুষজন দেখো এখান থেকে অনুষ্ঠান থেকে বেরাচ্ছে। তো একবার চলো আমরাও গিয়ে দেখি কত মানুষজন এখানে বসে রয়েছে। আজকে যে 25শে বৈশাখে অনুষ্ঠান সারাদিন ব্যাপী চলবে সেটা দেখার জন্য সামনে স্টেজ করেছে, এখানে অনুষ্ঠান চলছে। আর এই গরম উপেক্ষা করো দেখো অনেক লোকজন এসছে এই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা সেটা এই মাঠে হচ্ছে, পিছনের দিকে তোমরা দেখছো এখানে স্টেজ করা হয়েছে। এই বাগানের মধ্যে প্রত্যেক বছর অনুষ্ঠানটা হয়, প্রচুর মানুষজন সকাল থেকে দূর দূরান্ত থেকে এসে এই অনুষ্ঠান দেখছে। তো আমরা বাইরে এখানটাতে দেখলাম। তো চলো এবার আমরা মূল ঠাকুরবাড়িতে গিয়ে আমরা ঠাকুরবাড়িটা কেমন কি সাজানো হয়েছে, সেখানে কি হচ্ছে সেটা আমরা ঠাকুরবাড়িতে মেন গেট দিয়ে ভিতরে এলেই তোমরা এই টিকিট কাউন্টারটা দেখতে পাবে। এখানে টিকিট মূল্য দেয়া আছে, এখানে হচ্ছে যদি স্টুডেন্টস হয় তাহলে 10 টাকা করে লাগবে, আর যদি মানে নর্মাল এমনি অন্যজন হলে তাহলে কিন্তু 20 টাকা করে, ঠিক আছে। আর এখানে ফটোগ্রাফি করতে গেলে আলাদা করে 50 টাকা করে লাগবে। আজকে যেহেতু 25শে বৈশাখ, তো আজকের জন্য সর্বসাধারণ একদম বিনামূল্যে যেই জোড়াসাঁকো ঠাকুরবাড়িটা ঘুরে দেখতে পারে। তো আমিও ভিতরে চলে এসেছি। তো চলো আমরা যাই জোড়াসাঁকো ঠাকুরবাড়িটা দেখার জন্য। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস 165তম, আর সেই জন্মদিবস উপলক্ষে আজকে আমি চলে এসেছি কলকাতার গিরিশ পার্কের জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। আজকে রবীন্দ্রনাথের জন্মোৎসব এখানে সারা দিন ব্যাপী পালন করা হয় আর খুব বড়োভাবে পালন করা হয়। আমি অবশ্য এর আগে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এসেছি, তখন এসেছিলাম আমি এমনি সময় অন্য দিনে, আর একবার আমি 25শে বৈশাখে এসেছিলাম খুব ছোটোবেলায়। আর আজকে বড় হওয়ার পর ইউটিউব চ্যানেল বানানোর পর 25শে বৈশাখের দিন প্রথমবার এসেছি এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। বাইরে দিকে আমরা তো দেখলাম অনুষ্ঠান চলছে, আর সামনের দিকে খুব সুন্দরভাবে মেলাও বসেছে। চলো আরও কীরকমভাবে সাজানো হয়েছে আজকের দিনে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে সেটাও আমরা দেখে নেব। আর আজকে কিন্তু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষজন এসে রবীন্দ্র ঠাকুরকে যারা ভালোবাসে তো তারা প্রচুর লোকজনই এসছে। চলো ওই পাশের দিকে দেখো একটা স্টেজের মতন করা আছে, ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু আছে, সেখানে অনেকে মালা পরাচ্ছে, সেটাও আমরা দেখব। আর এইখানের দিকে দেখো একটা এলইডি স্ক্রিন মতন করা হয়েছে, তো সেখানে যে ফাংশনটা চলছে সেটা এখানে দেখা যাচ্ছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্ট্যাচু আছে সেখানে তোমাদের দূর থেকে দেখেন এখানে অনেকে ছবি টবি তুলছে, মালাও পরা। স্ট্যাচুটা সামনে দেখলাম অনেকেই ভিড় করে রয়েছে, ফটো তুলছে, মালাও পরাচ্ছে, ওখানে বেশ ভিড়। তো এবার আমি যাচ্ছি দোতলায় যেখানে রবীন্দ্রনাথের পুকুর রয়েছে আর মিউজিয়ামটাও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু। আর এর পাশ দিয়েই হচ্ছে দোতলায় যাওয়ার রাস্তা। রবীন্দ্রনাথ ঠাকুরের এটা খাবার ঘর, এখানে বসে তিনি খাইতেন। আর এখানে দেখো আরও অনেক ছবি রয়েছে তার। আর এপাশের দিকে দেখো তার চীনামাটির বিভিন্ন পাত্র যেগুলো তিনি ব্যবহার করতেন সেগুলো এই শোকেসে দেখো। ফাল্গুনী নাটকে বাউলের অভিনয় তিনি এই পোশাকটা পরেছিলেন। এদিকে একটা সুন্দর আয়না। রবীন্দ্রনাথ ঠাকুর যে পোশাক পরতেন সেই পোশাকগুলো দেখো এখনও খুব সুন্দরভাবে এখানে রয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুর দেখো এখানে বিছানার এই বিছানায় তিনি শুতেন। তার দেখো এখানে খুব সুন্দর একটা মূর্তি করা হয়েছে। এই জিনিসগুলোর পাশে এখানে তার ব্যবহৃত চেয়ার, আর এখানে যে ছবিটা দেখো তার রয়েছে এটা হচ্ছে তার 56তম জন্মদিবসের এখানে ছবিটা। আর তার সাথে সাথে আরও অনেক ছবি রয়েছে। তা তিনি এই ঘরটাতে তিনি থাকতেন। আর তার দেখো এখানে চেয়ার, আরও অনেক ব্যবহৃত সামগ্রী, তার বিছানা, বালিশ সমস্ত কিছুই এইখানেতে রয়েছে। আচ্ছা, এই নিচের এই যে সামনে গেটটা দিয়ে আমি এসেছিলাম, এইগুলো সামনে বাগানটা, এখানে প্রচুর লোকজন দেখছো তোমরা রয়েছে। আর আমি এই দিকে যে সিঁড়িটা দেখছো এই যে পাশে, এই দিক দিয়ে আমি উপরে এসছি। বন্ধুরমহলে দেখো এখানে অনুষ্ঠান হয়তো সকালের দিকে হয়েছে বা হবে। এখানে দেখো এখনও প্রচুর চেয়ার টেবিল সব চেয়ার রয়েছে সবার বসার জন্য। এটা পুরো অন্দরমহলটা দেখো পুরো সাদা রঙের মধ্যে, একেবারে পুরো সাদা থিমের মধ্যে তোমরা যেটা দেখছো। সব ঘর যদিও যাওয়া আমাদের অ্যালাউ নয়, তবে তোমাদের যতটা পারবো আমি দেখাবো। অন্দরমহলের দেখো ভিতরে একটা মাঝখানে ফাঁকা জায়গা রয়েছে, আর তার ঠিক চারপাশে দেখো এরকম ঠিক বারান্দা মতন রয়েছে, যেটা আমরা বহির্মহল থেকে আসার সময় দেখলাম। এটা হলো বাইরের দিকে মহলটা, যেটা আমরা এসছি সেই দিকে রাস্তা। এরপরে এই ঘরটা তোমরা যেটা দেখছো, এই ঘরে কারোর প্রবেশ করা অ্যালাউ নেই, তাই তোমাদের বাইরে থেকেই দেখাচ্ছি। এই ঘরে তিনি মারা গিয়েছিলেন। এই ঘরটাও দেখো খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো ছবি রয়েছে। আর এই ঘরটা দেখো ফুল টুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, খুব সুন্দর গন্ধ আছে ফুলের। কাঁচের মধ্যে একটা দেখানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে অপারেশন করা হয়েছিল, সেই অপারেশনটা কিন্তু এই বারান্দাতেই করা হয়েছিল তখনকার সময়। 4 জন ডাক্তার মিলে অপারেশন। এখানে প্রত্যেকটা দিন তিনি কীভাবে কাটিয়েছেন তার মারা যাওয়ার আগে, এবং বিভিন্ন যে সময় তার বিভিন্ন জীবনের অনেক গুরুত্বপূর্ণ কথা এই সমস্ত ছবিতে দেখানো হয়েছে। আর এখানে দেখো তার একটা স্ট্যাচুও রয়েছে। সময়ে ট্রেনের একটা প্রতিলিপি দেখানো হয়েছে লেখা। পাশ্চাত্য ধারার শিল্প, তার অনুকরণে দেখো এখানে অনেক ছবি রয়েছে, আর ছবিতে বিভিন্ন কাহিনীও লেখা, সেগুলো খুব সুন্দরভাবে দেখানো সাজিয়ে রাখা হয়েছে পড়ার জন্য, যাতে কারোর পড়তে অসুবিধা না হয়। তার নোবেল প্রাইজে মেডেল। তো দেখো খুব সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি এখানে তিনি আঁকছেন। ওই পাশ থেকে আসার পর এখানে দেখো তাকে স্মরণে এখানে একটা কক্ষ রয়েছে। এখানে তার এখানে ছবির সামনে অনেক লোকজনেরই বেশ ভিড় দেখছি। স্মরণে বরণে পরিবারের যে জিওগ্রাফিক্যাল এটা টেবিল, সেটা দেখো তখনকার সময় থেকে এখন পর্যন্ত বর্তমান সেটা পুরোটাই এখানেতে রয়েছে। আর তার সামনে দেখো খুব সুন্দর একটা ফুলের গামলা। একটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে হচ্ছে সোজা গেলে রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে জন্মেছিলেন সেই কক্ষ। আর এখানে যে সিঁড়িটা রয়েছে দেখো সেটা বন্ধ রয়েছে, এখান দিয়ে কেউ নিচে যেতে পারবে না। রবীন্দ্রনাথ ঠাকুর আজ থেকে 165 বছর আগে এই ঘরেতেই তিনি জন্মেছিলেন। এটা তার হচ্ছে জন্মগ্রহণের কক্ষ, ওই জায়গাতেই তিনি জন্মেছিলেন। বাবা ও তার মা দুজনের ছবি এখানে রয়েছে। আর ওইখানে যে দেখো সোজা একটা প্রদীপ জ্বলছে, এটাই তার হচ্ছে জন্মস্থান। হাতুর ঘর, এটা
ঠাকুরঘরের বাইরের দিকে দেখো, এখানে একটা ছোট আন্দরমহলের ভিতরেও একটা কক্ষ রয়েছে। এটাও দেখো বেশ ফাঁকা মতন জায়গা, তার দুপাশে দেখো বারান্দা রয়েছে। এখানে যে উপাসের দিকে যে ঘরগুলো, এই যে এইদিকে এই ঘরগুলোতে বা উপাসের সিঁড়ি যেগুলো রয়েছে ওদিকে যাওয়াটা কিন্তু তোমাদের অ্যালাউ নেই। এ দেখো উপরের দিকটা, পাশে হচ্ছে তার জন্মগ্রহণের আতুর ঘর। আর এইদিকে যে ঘরগুলো দেখো এগুলো সব বন্ধ রয়েছে, সব তালা চাবি দেওয়া। এদিকেও অনেক ঘরই কিন্তু রয়েছে। এটা সিঁড়ি আছে উপরে আর নিচে নামার, এটা সমস্ত দিকে যাওয়া যাবে না। বাড়িতে একটা বিশাল বড় যেমন তেমনই ঘর আসে। তোমাদেরকে আমি এই জায়গাটাই উপর থেকে দেখালাম, দোতলা থেকে। আর এই জায়গাটা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে প্রচুর ঘর বারান্দা রয়েছে আর অনেক সিঁড়ি রয়েছে। সব জায়গা যেমন আমাদের যাওয়ার অ্যালাউ নেই, সেটা তোমাদেরকে আমি আগেই বলেছি। তো এরকমই অনেক জায়গা রয়েছে। এটা একবারে অন্ধমহলের দিকের জায়গা, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেই পাশে এই দিকটা বেশ এখনও পর্যন্ত বেশ পুরোনো আমাদের দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। কতটা রং করা থাকলেও অতটা লোকজনের আসা যাওয়া নেই। আর একটা জিনিস তোমাদের বলে দিই, আজকে যেমন এসছি বলে তোমাদেরকে জোড়াসাঁকো ঠাকুর বাড়িটা খুব ভালোভাবে দেখাতে পারছি বা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা যাচ্ছে। বছরে অন্যান্য সময় এলে কিন্তু সেরকমভাবে তোমরা তুলতে পারবে না। ভিডিওগ্রাফিতে অ্যালাউ নেই, ফটোগ্রাফি তুলতে গেলেও তার জন্য চার্জেস লাগবে 50 টাকা করে। নিচের তলায় অন্দরমহলের জায়গায় আমি চলে এসেছি। এই জায়গাটা তোমাদেরকে আমি উপর থেকে দেখাচ্ছিলাম, যেখানে চেয়ার পাতা রয়েছে অনুষ্ঠান হওয়ার জন্য। এখানে পুরো বন্দোবস্ত করা হয়েছে, স্টেজ এটসেট্রা। এদের পিছনের দিকে তোমরা দেখছো এখন অবশ্য ফাঁকা রয়েছে। রাত্রিবেলার দিকেও এখানে অনুষ্ঠান আমি শুনেছি, তো রাত্রিবেলা হয়তো এই জায়গাতে হবে। আজকে তো সারাদিন ব্যাপী এখানে বিভিন্ন অনুষ্ঠান চলবে, সকাল থেকে রাত পর্যন্ত। আর এই গরম উপেক্ষা করে কিন্তু প্রচুর মানুষজন কিন্তু এসেছে, সেটা তোমাদেরকে আমি আগেও বলেছি আর তোমরাও দেখছো। তো বেশ ভালোভাবেই এই আজকে 25শে বৈশাখের দিন জোড়াসাঁকো ঠাকুর বাড়িটা বেশ আমরা ঘুরে দেখছি। তো চলো, আরও কিছু বাকি আজকে নেওয়া, সেটা গাড়িটা তোমরা দেখছো। এই গাড়িটা রবীন্দ্রনাথ ঠাকুর তখনকার সময় ব্যবহার করতেন। এই জায়গাতে রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়িটা রয়েছে, তিনি যে গাড়িটা ব্যবহার করতেন। এই জায়গাটা হচ্ছে তোমাদের টিকিট কাউন্টারের ঠিক পিছনের দিকে। আর যে ওয়াশরুমের দিক আছে, সেই ওয়াশরুমের দিক দিয়েও এখানে আসা যায় গাড়িটা দেখার জন্য। আর একটা জিনিস জানিয়ে দিই, প্রত্যেক সপ্তাহে সোমবারটা কিন্তু বন্ধ থাকে, সোমবার বাদে বাকি সব দিন তোমরা এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আসতে পারবে। সকালবেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। তো তোমরা এই টাইমের মধ্যে যদি আসো তাহলে তোমরা এই জায়গাটা পুরোটা ঘুরে দেখতে পারবে। আজকে 25শে বৈশাখে রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিবসে তার জন্মস্থান অর্থাৎ জোড়াসাঁকো ঠাকুর বাড়ি আমরা ঘুরে দেখলাম। আর আমি আমার তরফ থেকে ভালোভাবে দেখানোর চেষ্টাও করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর আজকে সারাদিন ব্যাপী অনুষ্ঠানও চলবে, তো হয়তো তোমরা অনেকেই আসবে যখন এই ভিডিওটা আমি দেব, আর হয়তো অনেকে আসবে না। তো যারা আসছো না আজকের দিনে, তারা নেক্সট ইয়ার অবশ্যই এসো, তোমাদেরও বেশ ভালোই লাগবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।